Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর আবার ডেইলি ব্লগ শুরু করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আমার ব্লগগুলো। আর এখন গিয়েছিলাম হচ্ছে, তোমরা সকালের ব্লগটা দেখেছো, সকাল থেকে সারা দিন শিমলাগড় মায়ের মন্দিরে পুজো দিয়েছি। তারপরে গিয়ে খেতে খামার ঘুরে বেরিয়েছি, কারণ এখন চারিদিকে সর্ষে ক্ষেত, তার মধ্যে মূলো ক্ষেত, সব কিছু দেখে ঠেকে এসে এখন বাড়িতে এসেছি। আর বাড়িতে ভাবলাম যে ফ্রেশ হয়ে একটু তোমাদের সাথে কথা বলি, কিন্তু কথা বলতে গিয়ে দেখছি আমি ভিডিওটা অন করেছি, কিন্তু আমার হচ্ছে হেডফোন গোজার জন্য আমি মানে ভয়েসটা আমার একদমই আসেনি। তার জন্য ভাবলাম একদম সামনাসামনি কথা বলে নিই তোমাদের সাথে। আর এখন যাচ্ছি হচ্ছে পিকনিকে। আর আসল কথা, সন্ধেবেলার দিকে আমাদের গ্রুপের বুড়ো কাকার জন্মদিন ছিল, সেই হিসাবে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, আর সবাই মিলে মোট 8-10 জন মিলে। আর পিকনিকের মতোই করা হয়েছে, শীতকালে পিকনিকের মতোও করা হবে, তার সাথে বুড়ো কাকার জন্মদিন হচ্ছে সেলিব্রেশন করা হবে। আর এখন সেইখানেই চলে এসেছি, এসে দেখছি হচ্ছে ওরা হচ্ছে মাংস কাটছে, মাংস ধুচ্ছে, অনেক মাংস নিয়ে এসছে। এখন হচ্ছে বুড়ো কাকা সব মাংসগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছে, তারপরে বাকি কাকারা আসলে সব রান্নাবান্না করা হবে। আর বাকি প্রথম থেকে শেষ অবধি যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এখন চলে এসেছি সোজা রান্নার জায়গায়। আর হচ্ছে বুবাই কাকু আর বড় কাকা হচ্ছে দুজনে মিলে রান্না করছে। আর সন্ধেবেলার মেনুতে ছিল হচ্ছে পকোড়া, আমুদি মাছের পকোড়া, আর হচ্ছে চিকেন পকোড়া, আর তার সাথে হচ্ছে চাটনি, যেটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর সব কিছু টিফিন খাওয়া দাওয়া করে তারপরে হবে হচ্ছে কেক কাটিং। আর ওরা বাকিরা মানে হচ্ছে বিকাশ বাকিরা সবাই গেছে হচ্ছে কেক নিয়ে আসতে। আর দেখো, বেশ সবার কিন্তু টুকুর টুকুর করে হাতে কিন্তু পকোড়া চলছে। আর পকোড়াটা জানো তো বিশাল টেস্টি হয়েছিল, মানে দারুণ হয়েছিল। আর শীতকালে এরকম যদি পকোড়া আর হচ্ছে কফি পাওয়া যায়, সেটা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যায়। আর এখন সব কিছু রেডি ফেডি করে তারপরে রাতের রান্না হবে। রাতের রান্না হতে একটু লেট হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বলছি না, যতটা ভিডিও করতে পেরেছি ততটুকুই শেয়ার করতে পারবো, কেননা বেশিক্ষণ আমি এখানে থাকতে পারিনি, কেননা সকাল থেকে অনেকটা ঘোরা বেড়ানো হয়েছে, শরীরটাও অনেকটা ক্লান্ত ছিল। আর দেখো, আমি পকোড়া নিয়ে বসে পড়েছি, আর ওদিকে কিছু কাকিরা ছিল, ওরাও সব বসে পড়েছে। সবাই মিলে একসাথে হচ্ছে খাচ্ছি হচ্ছে পকোড়া আর হচ্ছে চাটনির সাথে। আর চাটনিটা বানানো হয়েছিল দুর্দান্ত একবারে। বুড়ো কাকা হচ্ছে ওর বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসে চাটনিটা, আর এত সুন্দর চাটনিটার টেস্ট হয় যে বলার কথা না। তারপরে এখানে হচ্ছে শসা আর পেঁয়াজ কাটা হচ্ছে স্যালাডের জন্য। দারুণ লাগছিল দেখতে, আর খেতেও বেশ সুন্দর লাগছিল। সবাই মিলে দেখবে একরকম যদি আইটেমও হয়, তবুও না একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাই জন্য ভাবছি তোমাদের সাথে এটা একটা ব্লগ মাধ্যমে শেয়ার করে রাখি। আর বেশ কিছুদিন হলো আমার ডেলি ব্লগ ছাড়া হচ্ছে না, এতটাই ব্যস্ত ছিলাম ছেলের টিউশনের জন্য, সব কিছু নিয়ে সংসার যেটা হয় আর কি একটা মেয়েদের লাইফে, সব কিছু নিয়েই ব্যস্ত থাকার জন্য আমার নিজের কাজটুকুই আমি করতে পারছিলাম না। তাই ভাবছিলাম সব কাজ যেমন চলবে, ডেলি ছোট ছোট করে একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর সেই জন্যে আজ থেকে আবার আমি শুরু করলাম হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল। দেখো, এইদিকে হচ্ছে কেক চলে এসছে। কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে জানো তো, আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। প্রশান্ত লিখছে কেন? বুড়োদা লিখতে পারতা, তাহলেই তো হয়ে যেত। না, সবাই লেখা উচিত হলো আঁকা। আমাদের আঁকা আঁকা তো আমার সবার এখন। হ্যাঁ, সে দেখবেন ওই বিনি দিয়েছে। বিনি তো মোবাইল মে তো বেশি না। দাদা এগুলো পড়া এগুলো আইনেতে কি না কি করতে এগুলো কি করতে কি না রাখি এগুলো এবারে উপরে যাও উপরে। বসে বসে চলো ওখানে বসো কেন বসো পরে হবে দাদা এর পরে ঠিক কর ভাই ও ভিডিও করতে জানিস না কি হয়েছে
এই বড় কাকা কোথায় গেল? এই বড় কাকা কোথায় গেল? বড় কাকে ফোন করো, বড় কাকে ফোন করো। এবারে কি হবে, সবার জন্মদিনের ডেটটা জেনে রাখা হবে, একটা করে কেক নিয়ে চলে যাওয়া হবে পিকনিক করানোর জন্য। হ্যাঁ, যার জন্মদিন দেখবে একটা করে কেক নিয়ে চলে যাব। হ্যাঁ, সেতে বাস সবার এবার। এর পরের আপডেট কার আছে জন্মদিনের? এরপরে বাবান আছে। বাবান এটা তো এমনি দেয়, চাইতে হয় নাকি? দাদা রে রাজা আওতানি। চলো একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর এই জন্মদিনটায় ভীষণ কিন্তু মজা হয়েছে আর খুবই আর কি আনন্দ হয়েছে। আর আমাদের তো ভীষণ আনন্দ হয়েছে, আর তোমরা সবাই জানো আমরা একটু বেশি আনন্দ করতে ভালোবাসি, সেই জন্য এরকম ছোট ছোট অনুষ্ঠান আমাদের কিন্তু চলতেই থাকে। আর ছোট ছোট পিকনিক বলো, ঘোরা বেড়ানো, এই সব নিয়েই তো এখন জীবন, তাই না? মানুষের কত কালার বাঁচে, এই সব চলে গেলে, এই আনন্দগুলো চলে গেলে মানুষের জীবন থেকে সব কিছুই হারিয়ে যাবে। কালা সব চেটে খেয়ে নিয়েছে গো। পূজা কি ওটা কাটো কাটো না। আরে ক্রিম লাগাতে হয়, ওটা তুমি কি লাগাচ্ছ? বাটুটাকে পরিষ্কার লাগছে। গুলোটা পরিষ্কার হয়েছে কেন? আমি জামাই, আমি জামাই। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আবার দেখা হবে নেক্সট